মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর পাড়ে তৎকালীন জমিদাররা নির্মাণ করেন তেওতা জমিদার বাড়ি। সাংস্কৃতিক মনা জমিদারদের আমন্ত্রণে কবি কাজী নজরুল ইসলাম বেশ কয়েকবার এসেছেন এই জমিদার বাড়িতে। জমিদার বাড়ির পুকুরে কবি সাঁতার কেটেছেন, ঘুরে বেরিয়েছেন পুরো এলাকা, দোল পূজা উপভোগ করেছেন। বেশ কয়েকটি কবিতা ও গান এখানে থেকেই রচনা করেন। জমিদার বাড়ির পূর্ব পাশেই ছিল কবি পত্নী প্রমীলা দেবীর জন্মভিটা। এখানেই প্রমীলার কিশোরীকাল কেটেছে। পড়ালেখাও করেছেন জমিদার বাড়ির স্কুলে। পরবর্তীতে তার বাবার মৃত্যু হলে চাচার বাড়ি কুমিল্লায় চলে যান তিনি। বিয়ের পরে কবিকে সাথে নিয়ে বেশ কয়েকবার তেওতাতে আসতে চেয়েছেন, কিন্তু আসতে পারেননি তৎকালীন রক্ষণশীল হিন্দুদের ভয়। এখানে প্রতি বছরই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান করা হয়। এটা আমরা বারবারই দেখে আসছি, কিন্তু এইটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই এখানে আমাদের প্রমীলা দেবীর যে বাসস্থান আছে এবং কাজী নজরুল ইসলামের যে স্মৃতি বিজড়িত যে একটা এলাকা, এটাকে সংরক্ষণ করার জন্য আমরা একটা জাদুঘর বা একটা ভার্সিটির জোর দাবি জানাচ্ছি। বাবু সাহেব ছিল হইতেছে শান্তিপ্রিয় এবং সাংস্কৃতিক প্রিয় একটা লোক। তার নিমন্ত্রণে কাজী নজরুল ইসলাম এখানে অনেক টাইম এসেছে, এসে গান বাজনা করেছে, কিছু কবিতা লিখেছে এবং তাকে দেখতে এখানে অনেক লোকজন এসে ভিড় জমিয়েছে। তারপরে এখানে সে অনেকবার যাতায়াত করা থাকাকালীন কিন্তু এখানে অনেক টাইম হয়ে গিয়েছে, কিন্তু নজরুলের এখানে স্মৃতিস্বরূপ ধরার মতো এখানে অনেক কিছুই নেই। নজরুল প্রমীলার স্মৃতিধন্য তেওতা এলাকায় একটি নজরুল প্রমীলা মঞ্চ ছাড়া আর কোনো স্মৃতিচিহ্ন নেই। প্রমীলা দেবীর জন্মভিটাও বেহাত হয়ে গেছে, শুধুমাত্র অরক্ষিত ভঙ্গুর জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে। স্থানীয়দের দাবি প্রমীলা নজরুলের স্মৃতিময় তেওতাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা। এর পাশাপাশি সেখানে তাদের নামে একটি লাইব্রেরি বা জাদুঘর নির্মাণ করা। এখন এখানে নজরুল প্রমীলার স্মৃতি হিসেবে তার পৈতৃক ভিটাটা আছে, কিন্তু সেটা তার নামে নাই, বিভিন্নভাবে যেভাবে ব্যাহত হয়ে গেছে জায়গাটা। তো এটা সরকার যদি রিকভারি করে এখানে একটা মিউজিয়াম বা নজরুল প্রমীলা ইনস্টিটিউট এই জাতীয় একটা কিছু যদি করে, এলাকাও ডেভেলপ হয় এবং মানুষের সেও এখানে একটা শান্তি পাবে যে তার স্মৃতি বিজড়িত একটা কিছু এখানে আসছে। প্রমীলার যে বাড়ি রয়েছে, এই যে স্মৃতি, তার যে নজরুলের স্ত্রীর যে স্মৃতি রয়েছে, এই স্মৃতিকে কেন্দ্র করে এবং নজরুল এবং প্রমীলার স্মৃতিকে কেন্দ্র করে এখানে একটা পর্যটন এলাকা যদি গড়ে ওঠে, এটা এই এলাকার মানুষের প্রাণের দাবি। আমরা এই কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর স্মৃতি সংলগ্ন এলাকায় আমরা ইতিমধ্যে পর্যটন সম্ভাবনাকে কেন্দ্র করে এখানে পর্যটনকে একটু বাড়িয়ে তোলার চেষ্টা করছি। একই সাথে তাদের যে স্মৃতিগুলো রয়েছে এগুলো সংরক্ষণের জন্য একটি ইনস্টিটিউট স্থাপন করা যায় কিনা এটা আমরা বিবেচনা রাখছি। এবারও জেলা প্রশাসনের উদ্যোগে কবির ১২৬তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। চলছে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান ও নাটক। কবি ও কবি পত্নীর স্মৃতি সংরক্ষণের জন্য নজরুল ইনস্টিটিউট করার প্রস্তাবনা দেয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। মাসুদ কামাল হিন্দল, বৈশাখী সংবাদ।